محمد شفيعنا محمد حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সামিঈনে কেরাম, সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা স্রষ্টার প্রতি নিবেদিত প্রাণে কালিমাতুল হামদি অশুকরি আদায় করি। যে মহান স্রষ্টা আমাদেরকে এই সুন্দর সাজানো গোছানো মাজলিসে কোরআন ও সুন্নাহর তত্ত্বাবধানে কিছু কথা বলা ও শোনার মতো মানসিকতা দান করেছেন। স্রষ্টার প্রতি নিবেদিত প্রাণে আমরা সকলে কালিমাতুল হামদি অশুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী আমাদের রাহবার পথ প্রদর্শক, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন প্রাণপ্রিয় রাসূলের প্রতি আমরা সবাই প্রাণ ভরে মহব্বতের সঙ্গে দরুদ ও সালামের বার্তা প্রেরণ করি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আজকের মহৎ ইসালে সাহাবের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি, সভা সঞ্চালক এবং গ্রামের কৃতি সন্তান বন্ধুবর মাওলানা মুফতি সাইফুজ্জামান সাহেব দামাত বারকাতু, আমাদের থেকে বিদায় নিলেন মহামান্য মুফতি সাহেব হুজুর কাবিলা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরে সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার বাবাজিরা, জওয়ান যুবক ভাইয়েরা, স্নেহাশীষ ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, শ্রেণী বিশেষ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه: وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغة أو كما قال عليه السلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শুধু সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচনা বোঝা, আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য দরকার একটি সুন্দর অন্তর, একটি সুন্দর প্রাণ। যারাই বসে আছেন, আমি আপনাদেরকে নিবেদন করছি, কথা বুঝতে হলে একটু প্রাণ দিয়ে শুনতে হবে, মন দিয়ে কথা বুঝতে হবে। রাস্তাঘাটে দোকানে যারা অপচয় সময় বিলম্ব করছেন, নষ্ট করছেন, আমি অনুরোধ করছি অনতি বিলম্বে প্রত্যেকে মাজলিসে আসুন।
আস্তে আস্তে রাস্তার যা অবস্থা, মানে দোকানপাট যেখানে বসেছে, তাতে করে মনে হয় না যে এই জাতি ব্রিগেড থেকে দিল্লি পর্যন্ত এরা সমাবেশ করবে। আল্লাহ না করুক, ভারতবর্ষের যে অবস্থা, তামাম বিশ্বের যে অবস্থা, তাতে যুদ্ধ ঘোষণা যদি হয় এরা জিহাদ করবে, এটা কখনো বিশ্বাস করা যায় না। এরা তো জিহাদ করছে, ভালোই জিহাদ করছে। দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাস উপভোগ করার লড়াই এরা ভালো করছে। এই জাতিকে নিয়ে এগিয়ে যাওয়া, এই জাতির প্রতি ভরসা রেখে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা অত্যন্ত কঠিন। প্রিয় ভাই আমার, যারা বসেছেন, একেবারে দেখতে দেখতে সময় শেষ হবে, মুফতি রজব আলী সাহেব এসে যাবেন। পরকাল সম্পর্কিত কিছু কথা, আর দুনিয়াটা যে একেবারে আমাদের কাছে মূল্যহীন, কোনো দাম নাই, তার উপরে কিছু কথা কোরআন থেকে আমরা শুনি। কারণ দুনিয়ার যে কৃষ্টি কালচার, দুনিয়ার যে অবস্থা আমরা দেখছি, বর্তমানে অনেক মানুষের মনেই হচ্ছে যে এই দুনিয়ার পরিস্থিতি, এই অবস্থা অবলোকন করার আগে, দেখার আগে মৃত্যু হলে ভালো হতো। আগে ভাবতাম মণিপুরে মারছে, মিজোরামে মারছে, উত্তরপ্রদেশে মারছে, দাঙ্গা হচ্ছে, হিন্দুরা মুসলমানদের প্রতি অত্যাচার করছে। আজকের কিন্তু আপনার আমার ঘরে আগুন লেগে গেছে। কাশ্মীরের ইস্যুটা পুরো সাজানো, সরকার কর্তৃক পুরো ওটা একটা ইন্ধন চক্রান্ত, কিন্তু বাংলার হিন্দুরা বেশ ভালো গিলেছে। শুভেন্দু নামীয় নরপশুর সঙ্গপাঙ্গরা ভালো গিলেছে। সুতরাং আমরা আমাদের ইমানের জায়গায় যদি মজবুত হই, তাতে যদি ইমান অবস্থায় আমাদের মৃত্যু হয় আলহামদুলিল্লাহ। যদি আমাদের অত্যাচার করে, জুলুম করে, আমাদের প্রতি বাড়াবাড়ি করে, দেশ থেকে দেশান্তর করে, আমাদের প্রতি নির্মম ভাবে অত্যাচার করে, হত্যা করে, ইমান থাকলে আমরা শহীদের দরজা পাবো। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, মহান আল্লাহ ঘোষণা দিলেন, ও আমার ঈমানওয়ালা দল, ঈমানদার বান্দা বান্দীরা, লা তাকুলু, ওই মানুষগুলোকে তোমরা বলো না, ইউক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহর জন্য যারা জীবন বিসর্জন দিয়েছেন, শাহাদাত বরণ করেছে, তাদেরকে যেন তোমরা মৃত বলো না, বাল্লাহিয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বান্দা তোমরা তা অনুভব করতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, দিতে পারেন, তাহলে আল্লাহর ভাষায় আপনাকে মৃত বলতে নিষেধ করা হলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় আপনি জীবিত। সুতরাং মরেও আমরা অমর হব। সেজন্য দুনিয়ার লোভ লালসা, সুখ শান্তি, ভোগ বিলাসিতা, আরাম আয়েশকে ত্যাগ করে ঈমানের উপরে দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই আখিরাত আমাদের একেবারে নিকটে। যদি বলেন সুবহানাল্লাহ। খুব ছোট্ট একটা কথা, ছোট্ট একটা পয়েন্টের উপরে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত আমাদের জন্য নির্ভর করছে। ছোট্ট একটা কথা। কোরআনের পারা নম্বর 26,
পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরাতুল আহকাফ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওই মানুষগুলো যারা বলেছেন, যারা স্বীকার করেছেন, যারা স্বীকৃতি দিয়েছেন আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, সুন্নাস্তাকামু, অতঃপর ওই কথার উপরে স্থির হয়েছে, ওই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটুট হয়ে গেছেন। আমার আল্লাহ জানিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম, ওই মানুষগুলো ইহকাল পরকালে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ইহকাল পরকালে তাদের কোনো বিষণ্ণতা তথা চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পয়েন্ট, ছোট্ট একটা পয়েন্ট, যাদের শিকার, যাদের বক্তব্য, যাদের বর্ণনা আমাদের রব আল্লাহ, আমাদের রব, সবাই বলে আমাদের রব আল্লাহ, এই কথাটার উপরে যারা মৃত্যু পর্যন্ত স্থির, মানে এই কথার উপরে স্থির বলতে হয়তো অনেকে বলবেন, হুজুর যারাই মুসলমান, যারা ঈমানদার, তারা তো সবাই মৃত্যু পর্যন্ত স্বীকার করে আমার রব, আমার প্রতিপালক, আমার স্রষ্টা আল্লাহ। আমি বলবো না, মিথ্যা কথা। যারা ঈমানদার এই কথাটা ভাবে যে আমি মৃত্যু পর্যন্ত অটুট, তাহলে সেই লোকটা মিথ্যা কথা বলতে পারত। যার রব আল্লাহ হবে সে তো কখনো মিথ্যা বলতে পারে না, কারণ রবের ভাষণ হলো ফালাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহ পাকের অভিসম্পদ নাযিল হয়। বলুন নাউযুবিল্লাহ। যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার রব এই কথার উপরে স্থির, এই লোকগুলো সুদের সঙ্গে জড়িত হতে পারে, কারণ রবের ভাষণ হারামার রিবা, সুদ হারাম। আপনার মনে হবে যে হুজুর আমরা তো সবাই মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার রব এই কথাটা স্বীকার করি না, স্থির নেই আপনি এই কথার উপর, আপনি অস্থির। যারা আল্লাহকে রব বলে খুশি, সন্তুষ্ট এবং তার উপরে মৃত্যু পর্যন্ত স্থির, আল্লাহ এদের অভয় বানিয়ে দিলেন। দুনিয়াতে ভয় নেই, কাফের মুশরিক বেঈমান বেদিন যদি মেরেও দেয়, এরপরে তুমি চোখ বোঝানোর সাথে সাথে জান্নাত প্রাপ্ত হবেন। জোরে বলেন। স্থির আছেন আর কারা নাই, তার প্রমাণ হলো আল্লাহর আদেশকে যারা মেনে চলবেন, নিষেধকে যারা বর্জন করবেন, তারাই মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার রব এই কথার উপরে স্থির। যেগুলো হারাম কখনোই সে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। তাহলে ভাবতে হবে যে এই মানুষগুলো আজও পর্যন্ত স্থির আছেন যে আল্লাহ আমার রব এই কথার উপরে। কিন্তু বর্তমানে মুসলমানদের যা কন্ডিশন, সুদ ছাড়া ঘর নাই, জুয়া ছাড়া যুবক নাই, আছে এক একটা, ঠিক বলছি না? তাহলে আপনার রব আল্লাহ এই কথাটা মৌখিক কলবে পৌঁছাই, ঠিক কথা না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাম ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ফাদাখালাল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, মান ক্বালা, যে মানুষগুলো বললেন রাদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলামী দীনা, যে মানুষগুলো বলল আমি ইসলামকে ধর্মরূপে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মাদিন নবিয়্যা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী রূপে পেয়ে সন্তুষ্ট। আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই লোকটা ফাদাখালাল জান্নাতা, আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, নারী থাকবে। এই বাক্যটা পড়েছেন অনেক সময়, কেউ কেউ পড়েছেন রাদিতু বিল্লাহি রাব্বা। রাদিতু বিল্লাহি রাব্বা, সবাই পড়ুন আমার সঙ্গে। রাদিতু বিল্লাহি রাব্বা মানে আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। জোরে বলবেন না? সবাই বলেন অবিল ইসলামী দীনা, আমি ইসলামকে ধর্মের উপর পেয়ে সন্তুষ্ট। তাহলে ইসলামের বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহকে যারা রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, তাহলে আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো রাস্তা। শেষে বললেন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে পেয়ে আমি সন্তুষ্ট। নবী বললেন যার মুখের কথা হবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, এই লোকটা মুখে যেমন বলবে অন্তরে তেমন স্বীকার করবে, আর কর্মজীবনে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা বহিঃপ্রকাশ করতে পারলে ফাদাখালাল জান্নাহ, লোকটা আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবেন। যদি বলুন আর একটু মন খুলে বলুন। ছোট্ট একটা পয়েন্ট, ছোট্ট একটা পয়েন্ট। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই কথাটার উপরে আপনি আপনার জীবনকে স্থির করুন, স্থিরলি বানিয়ে দেন, মজবুত করে দেন। দুঃখ মুসিবত বিপদ আপদ কষ্ট অসহায়তা দুঃখ দুর্দশা বেদনা একটু স্বীকার করে নেন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। আমার আল্লাহ এমন পুরস্কার দেবেন যে পুরস্কার আপনি পাওয়ার পরে এত তৃপ্তি, এত আনন্দ, এত খুশি হবেন যে আনন্দ কখনো দুনিয়ায় ভোগ করেননি। যদি বলেন আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 3 সূরাতুল আনকাবুত, যারা দুনিয়ার সঙ্গে জড়িয়ে পড়ল, অদ্ভুতভাবে দুনিয়া নিয়ে যারা ব্যতিব্যস্ত হয়ে পড়ল, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দি পৃথিবীবাসী মানব সম্প্রদায় মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া হাদিহিল হায়াতুদ দুনিয়া, পৃথিবীর জীবনটা, পার্থিব জীবনটা কিছুই নয়, ইল্লা লাহু ওয়া লাইব, কেবলমাত্র খেল তামাশা আর বিনোদনের জায়গা। আমার আল্লাহ পরেই ঘোষণা দিলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর নিশ্চয়ই আখিরাতের বাসস্থান অতীত প্রকৃত জীবন। জোরে বলুন, দুনিয়ার জীবনটা প্রকৃত জীবন নয়, কারণ এই জীবন একদিন সমাপ্ত হবে, এই জীবনটা একদিন এক্সপায়ার হয়ে যাবে, এই জীবনটা একদিন ধরাশায়ী হবে, এই জীবন একদিন বরফের মতো মিথ্যার দেহ ঠান্ডা হয়ে যাবে। আর পরকালে যে জীবনটা আল্লাহ দেবেন, কোরআনে আল্লাহ জানিয়েছেন সূরাতুল আ'লার ভেতরে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, বান্দা সেখানে আর কেউ মরবেও না, আর নবজাতক কোন শিশু সেখানে জন্ম নেবে না। যে জিনিসটা এক্সপায়ার আছে, শেষ আছে, ওটা আসল নয়, ওটা নকল। আমার আল্লাহ ছিলেন, আছেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এবং থাকবেন। যদি বলবেন না, আরে মন খুলে বলেন, এক্সপায়ার নেই, আছে, ছিলেন, আছেন, থাকবেন, যার কোনো শেষ নাই, লা ইনতাহা লাহা, যার কোনো সমাপ্তি নাই, যার কোনো শেষ নাই, ধ্বংস নাই, ওটা অরিজিনাল, ওটা কি, ওটা আসল। আপনার আমার জীবনের একটা শেষ আছে, সমাপ্ত আছে,
যেটার নাম আল মাউত। বন্ধু, দুনিয়া ভাড়া বাড়ির নাই, দুনিয়া ভাড়া বাড়ির নাই। যত সুন্দর করে ভাড়া বাড়ি সাজান না কেন, মালিক পক্ষ যেদিন বলবে এক্সপায়ার টাইম, দ্য টাইম ইজ এন্ড, দ্য টাইম ইজ কমপ্লিট, 2 বছরের চুক্তি ছিল, টাইম শেষ, বাড়ি ছাড়ো, ওই বাড়িটা থাকা হবে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, আইনামা তাকুনু, ও বান্দা বান্দীরা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও কিনা তুমি কোন মজবুত কেল্লার ভেতরে আবদ্ধ হয়ে যাও। এখানে বাড়ি তোমার? তো আইনা মা তাকুনু, যেখানেই তোমরা থাকো, যেখানেই তোমরা অবস্থান করো, খুব মন দিয়ে কথা শুনে, রাস্তা দিয়ে অনেক কিছু যাবে, দেখলে হবে না। জলসা মাহফিলে বসতে হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, কিছু শুনবো, কিছু নেব, এজন্য তো আলেমদের দাওয়াত করা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আপনারা ভক্ত, আপনাদের আলেম হুজুররা আসেন না মালকামাতে, দিন প্রচার করতে আসে, আলহামদুলিল্লাহ বলে। তাম পৃথিবী জুড়ে অনেক রন্ধন, অনেক রঙ্গমঞ্চ দেখবেন, হুজুরও মালকামাতে আসে, শ্রোতারাও হুজুরের তেমন ভক্ত সেজে যায়, ঠিক না? মুফতি সাহেব গেলেন ভিজিট, রাকিব সাহেব এলেন ডায়মন্ড হারবার, বিরাট প্রচার, কত টাকা লাগে জানেন? বর্তমানে ডায়মন্ড হারবার থেকে 130 কিলোমিটার রাস্তা আপ ডাউন করলে কত টাকা লাগে জানেন? ফরিদুল ভাই দাওয়াত করেছিল, নো ভিজিট। মাওলানা মুফতি রজব আলী সাহেব আসবেন, আপনাদের প্রাণ, তাই না? মহাপ্রধান আলোচ তো, নো ভিজিট। এটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দাদা পীর কেবলার সিলসিলার শাখা সংগঠনের সময় সৌন্দর্য। আর আপনারা ভক্তরা যারা বসবেন, তাদেরও সৌন্দর্য এখান থেকে শিখে সাধারণ লোকে জুব্বা পরে নামাজি হবে, দাড়ি রাখবে, যুবক ছেলে স্কুলে পড়ে কোরআন শিখবে, এটাই আমাদের সৌন্দর্য, জোরে বলবেন না? আর বাংলার মাটিতে হাজারো রাজনৈতিক সংগঠন রয়েছে, তাদের সঙ্গে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পার্থক্য এই জায়গায়। আপনাদের মন প্রাণ হবে কোরআন শোনার প্রতি লোভ লালসা, ইনশাআল্লাহ বলে। মানুষের মতো করে মানুষ হতে হবে, কোরআনের মতো করে জীবন গঠন করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গোলাম সাজতে হবে, ঠিক না? নবী কেমন করে আমাদের জন্য রেখে গেছেন তরিকা পদ্ধতি, তার মতোই করে আমাদের তৈরি হবে। তার ভাই আমার, যে কথা বলছিলাম, যে দুনিয়া ভাড়া বাড়ির মতো, যত সুন্দর করে দুনিয়ার লোভ লালসায় পড়ে ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দোকান যাই করেন না কেন, এ বাড়ি তো আপনার বাড়ি নয়, আসল বাড়ি নয়, এটা ছেড়ে চলে যেতে হবে। আর একটা কথা শোনো, কাগজের টাকা উপার্জন করতে করতে সময় শেষ হচ্ছে। কিসের টাকা? কাগজের টাকা না? কিন্তু ওই টাকার আকার কাফন নামীয় পোশাকে কোনো পকেট থাকবে না। ওই টাকা গচ্ছিত রাখার জন্য কবর নামীয় ঘরে কোনো আলমারি বাক্স সিন্দুক থাকবে না। থাকবে? ধোকায় পড়ে আছে। কাফনের কাপড়টা যে বানায় সে বিক্রি করে, যে বিক্রি করে, যে কেনে সে পড়ে না, যে পড়ে সে জানে না কি পড়ে। সুতরাং আমার আপনার অনেক মূল্য আমরা ভাবি, আমাদের অনেক দাম, আমরা অনেক কিছু করে ফেলেছি দুনিয়ায়, সব জিরো।
মৃত্যু এসে গেলে, মৃত্যু নামীয় পর্দা, মৃত্যু নামীয় সাবজেক্ট বিষয় আসলে আমাদের দুনিয়া সব নিঃশেষ হয়ে যাবে, ঠিক না? এই জন্য আল্লাহ বললেন, বান্দা পার্থিব জীবন হলো খেল তামাশা, বিনোদনের জায়গা, ধোকায় পড়ে যেও না। আর আখিরাতের বাসস্থান ওটাই হলো লাহিয়াল হায়াওয়ান, অবশ্যই ওটা প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি মানুষ তা জানতো তাহলে তারা দুনিয়ার থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিত। যদি বলে কোরআনের আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, কোরআনের পারা নম্বর 30 সূরা নাম সূরাতুল আ'লা, আমার আল্লাহ একটি আয়াতে ঘোষণা দিলেন, আমার আল্লাহ একটি আয়াতে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও বান্দা, ও আমার বন্দিরা, তোমরা পার্থিব জীবনকে, দুনিয়াকে বড়ই তোমরা মূল্য দিলে, দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিলে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত ওটা স্থায়ী এবং ওটা উত্তম। জোরে বলুন। দুনিয়াকে তোমরা মূল্যায়ন করে ফেললে, দুনিয়াকে দাম দিলে, অথচ আমি আল্লাহ বলছি ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হলো দুনিয়া অপেক্ষা উত্তম। জোরে বলে ওয়া আবকা, এবং সেটা চিরস্থায়ী। সেটা কি? চিরস্থায়ী। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আজও আপনাকে অনুরোধ করছি ভাই, বাংলার মাটিতে যে অরাজকতা, ভারতবর্ষের মাটিতে যে নৃশংসতা, তাম বিশ্ব জুড়ে বর্বরদের যে বর্বরতার আচরণ শুরু হয়েছে, এর কমবে না, সব কিয়ামতের আলামত। কিয়ামতের এ আমার, সে আমার, কেউ আপনার না, একমাত্র আপনার আমার। কে বলুন? আল্লাহ। সুতরাং ভরসা, তাওয়াক্কুল সেই আল্লাহর উপরেই রাখুন। 26-এর ব্রিগেড শুনেছিলেন? ব্রিগেড সমাবেশ ক্যান্সেল নাকি বাতিল হয়ে গেল? কাদের চক্রান্ত? আমার বলে তাদের দাবি করি, তাই না? যারা বলে মুসলমানরা আমাদের, কেউ না, একমাত্র মুসলমানদের উপকারী সহযোগী একমাত্র আমার আল্লাহ। জুড়ে বলে আমার আল্লাহ কোরআনে একটি আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, জালেমদের কাছে, অত্যাচারীদের কাছে তোমরা নত হও না, তোমরা ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, জালেমের কাছে, অত্যাচারীর কাছে যদি তোমরা নত হয়ে যাও, তোমরা যদি ঝুঁকে পড়ো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করে নেবে। ও বান্দা, জালেমের বিরুদ্ধে সোচ্চার হও, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে গর্জন দাও। আমালাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো সহযোগী নাই। ধরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা লা তুনসারুন, এরপরে আমি আল্লাহ বলছি, যদি তোমরা জালেমের সঙ্গে হাত মেলাও, শান্তি পাওয়ার জন্য, মা পাওয়ার জন্য, নিজের প্রতিষ্ঠার জন্য, জালেমের সঙ্গে যদি আঘাত করে ফেলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সুম্মা লা তুনসারুন, তোমাদের প্রতি সহযোগিতা করা হবে না। ধরে বলুন নাউযুবিল্লাহ। এই আয়াত বুঝলে পাগলামি সেরে যাবে। শাসক যদি কখনো জালেম হয়, অত্যাচার করে, এর সঙ্গে আঘাত করার, এর সঙ্গে মেশানোর কোনো জায়গা থাকে না। আল্লাহর প্রতি ভরসা রেখেই তার বিরুদ্ধে গর্জন দিতে হবে, তাতে জীবন গেলেও যাবে। আল্লাহ বললেন, সহযোগিতার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন না। কোরআনের 12 নম্বর 28 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরাতুত তালাক। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমার আল্লাহ জানিয়ে দিলেন,
যে বা যারা আল্লাহর উপরে ভরসা করে, যে বা যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, আমার আল্লাহ জানিয়েছেন ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পরে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সমস্ত কাজগুলো পূর্ণতার স্তরে পৌঁছে দেন। আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ সহযোগিতা করেন, আল্লাহই যথেষ্ট। শুধু এখানে শেষ নয়, আল্লাহর উপরে ভরসাকারী সব রকমের সুবিধা কাজকর্ম আমার আল্লাহই পরিপূর্ণ করে দেন। যদি বলুন, তবে হ্যাঁ, চাইলেই সব কাজ পরিপূর্ণ হয় না। قد جعل الله لكل شيء قدرا, আল কোরআন আল্লাহ বলেছেন অবশ্যই আল্লাহ প্রত্যেকটা জিনিস বস্তুর জন্য একটা সময় নির্ধারণ রেখেছেন। জাস্ট টাইমে আল্লাহ সেটা প্রতিক্ষণ করবে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আমরা বহুদিন ধরে ওলামারা, হাফেজরা, ইমামরা সবাই দোয়া করছিলাম না? দোয়া কবুল হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে। কিন্তু ইসরায়েলের দাবানান, কদিন আগে আমেরিকা আগুন জ্বলে উঠেছিল, ইসরায়েলও শহরে আগুন লেগেছে। আল্লাহ এই জন্য বলেছেন, বান্দা আমার প্রতি তুই ভরসা রাখলেই সব কাজ কিন্তু তৎক্ষণাৎ হবে না, তবে সব কাজের পরিপূর্ণতা আমি দেব। কিন্তু কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, সব জিনিসের, সব বিষয়ে একটা নির্ধারিত সময় আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির আগেই ফিক্সড করে রেখেছি। যদি বলে ইমানদারের উপরে আল্লাহ 3 কোয়ালিটির পরীক্ষা চলে। নাম্বার 1, খুব ভালো করে মন দিয়ে শুনুন, মুফতি সাহেবের ওয়াজের পরে তিনি ইমানের উপরে মজবুতি হতে বলেছেন। তার ওয়াজের পরে আমি একদম তানার তুলনায় নগণ্য। তারপরে মুফতি সাইফুজ্জামান সাহেব যে বড় ধরনের আলেম, তানার তুলনায় জামিয়ার শিক্ষক, আমি তার তুলনায়ও একেবারে ছোট। এরপরেও শুকর আল্লাহর, আব্বা মায়ের দোয়া, শিক্ষকদের প্রচেষ্টা আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রেমিক ভক্ত মুহিব্বিনদের দুহাত বড়া ভালোবাসার খাতিরে দুটো কথা মন দিয়ে নেওয়ার চেষ্টা করুন, মানার মতো মানসিকতা তৈরি করুন। আল্লাহ চাইলে আমির আব্দুর রাকিবের বক্তব্যের জন্য আপনার সময় ব্যয় করে বসাটা বিফলে যাবে না। লারে লাপ্পা গজল বলে, কণ্ঠ বলে ওয়াজ শুনে কোনো লাভ হবে না, বেকার ফোকাস। চতুর্দিকে চলছে ওই গুঞ্জন, ঠিক না বল? কণ্ঠ কত ভালো, কে কত সুন্দর করে মানে র্যাঙ্কারিং করতে পারে, কে কত হাসাতে পারে, মঞ্চগুলো তাই নয়। কোরআন সুন্নাহর বায়ান হবে, বক্তা শ্রোতা জাতির মানুষ ভুল সংশোধন করে সঠিক একটা পথে স্থির হবে। এজন্যই তো আমার মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া আলা হযরত ঊনবিংশ শতাব্দীর যুব সংস্কারক আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাংলার মাটিতে ওয়াজ নসিহতের প্রতিষ্ঠা করে গেছেন। ঠিক না ভুল? কিন্তু আজকে বক্তা 25,000, 30,000, শ্রোতা আরে কত র্যাঙ্কের বক্তা আসছে, আরে 50,000। ও তাহলে হেভি বক্তা। কোরআন সুন্নাহ শুনুন ভাই। আমার বক্তব্য আমার ওই জায়গা নয়, আমি বোঝাচ্ছিলাম আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বা যারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাদের সব কাজ পরিপূর্ণতা দেন। তবে ইমানদারের 3টে রকমের পরীক্ষা হয়। নাম্বার 1, আল্লাহর একদল বান্দা যখন মনের ভিতরে যা আশা করে, উদ্ভাসিত হয়, যা চায়, আমার আল্লাহ তৎক্ষণাৎ কবুল করে নিয়ে পরীক্ষা নেন আমার বান্দা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। তৎক্ষণাৎ পেয়ে যাওয়ার পরে বান্দার উচিত আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, ন্যূনতম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করা উচিত। ঠিক না?
আল্লাহ পরীক্ষা নেয় তৎক্ষণাৎ বান্দার মনের আশাকে পূরণ করে যে আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করে কিনা। নাম্বার 2, একদল মানুষের আল্লাহ পরীক্ষা নেয়, তারা দোয়া চাইলে মনে আশা করলে পায় না, একটু দেরি হয়। আল্লাহ পরীক্ষা নেয় ইমানের। কিসের? যে আমার বান্দার ঈমান আছে কিনা, একটু দেরি করি, ওরে দেব না, এখন একটু পরে দেব। আমার বান্দা আমার উপর কোনো ইলজাম চাপায় কিনা, দোষ চাপায় কিনা, ওর ঈমান আছে না গেছে, যাচাই করার জন্য আমি বান্দার চাহাতকে পূর্ণ করতে দেরি করি। বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, একদল বান্দা চাইলে, মনে ইচ্ছা করলে, জাগ্রত হলে, উদ্ভাসিত হলে আল্লাহ দেন না, বহু দেরি করে, অনেক ঢিলেমি করে দেয়। দিয়ে আল্লাহ বললেন আমি বান্দার পরীক্ষা নেই, আমার বান্দা ধৈর্যশীল নাকি অধৈর্যশীল। জোরে বলে। কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিলেন, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, সূরা নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার বান্দীরা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি, ভয় দেখিয়ে, ওয়াল জু'i, ক্ষুধার কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। 3 নম্বরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, আমি আল্লাহ তোমাদের গচ্ছিত সম্পদ বিনষ্ট করে পরীক্ষা নেব। ওয়াল আনফুসি, তোমাদের দেহে রোগ শোক ব্যাধি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। ওয়াত থামারাতি, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের চাষ আবাদকে বিনষ্ট করে দিয়ে, চাষ আবাদকে ক্ষতি করে দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কষ্টে আছেন, এটা পরীক্ষা। যদি ইমানদার হন, বেধর্মীরা ভয় দেখাচ্ছে, ये हिंदुस्तान है, यहाँ हिंदू के अलावा कोई नहीं रहेगा, सब पाकिस्तान में जाना पड़ेगा। এই যে শাসক মাঝে মাঝে ধমকানি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আল্লাহ বললেন বান্দা এটা ভয়ের কিছু নেই, ঈমানটা মজবুত করে, শেকড় মজবুত করে দাও, এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। জোরে বলেন। দেশ থেকে দেশান্তর করে দেবে, এটা এদের আজকের বক্তব্য নয়, এদের বাপ দাদা 14 পুরুষ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এরা সবাই এই কথা বলেছে। ফেরাউন, নমরুদ, এরা সবাই কথা বলেছে। এই আজকে এটা নতুন কথা না যে আমাদের দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেব, এনআরসি করে, সিএএ করে তোমাদের তাড়াবো, ওসব হলো না। আন্দোলন টান্দোলন করে সব বন্ধ। এখন মুসলমানদের ওয়াকফ ছিনিয়ে নেবে, এই ইস্যুতে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাচ্ছে। আমার একটাই দাবি, ঈমানটাকে মজবুত করুন। প্রতিবাদ, মিছিল, সমাবেশ সব হবে, ঈমানই যদি না থাকে, গোড়া যদি মজবুত না হয়, তাহলে তো সব বেকার। ঠিক বলছি না ভাই আমার? এই কথাটা আজকের নতুন কথা নয়, কোরআনে আল্লাহ জানিয়েছেন। কোরআনে আল্লাহ জানিয়েছে যে तमाम পৃথিবীর নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে লক্ষ্য করে কাফেররা বলেছে তোমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেব, আর না হলে আমাদের ধর্মে ফিরে এসে নমস্ত নমস্ত ধর্ম মেনে নিতে হবে। কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, আমার আল্লাহ জানিয়ে দিলেন तमाम পৃথিবীর নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জামানায় কাফেররা, বেঈমানরা, তারা নবীদেরকে, তারা রাসূলদেরকে বলেছেন লা তুখরিজান্নাকুম মিন আরদিনা, ও নবীরা, ও রাসূলেরা, ও পয়গম্বরেরা, অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। অথবা আমাদের ধর্মে তোমাদের ফিরে আসতে হবে। আল কোরআন
وقال الذين كفروا لرسلهم तमाम পৃথিবীর যুগে নবীদের যুগে কাফেররা নবীদেরকে বলেছেন লা তুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে অবশ্যই আমাদের দেশ থেকে তাড়াবো, আও অথবা লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের ধর্মে তোমাদের ফিরে আসতে হবে। রাসূলেরা জয়ী হয়েছেন না বিজয়ী হয়েছেন? দেশও ছাড়েনি, ধর্ম ত্যাগ করেনি, তবে কখনো কখনো নিজের জন্মভূমি ত্যাগ করে দেশান্তর হতে হয়েছে। ওটা আমার আল্লাহর নির্দেশ। চলে বলুন, ফর এক্সাম্পল নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যে যুগে ওনাকে আল্লাহ সৃষ্টি করলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়া দেখালেন, সেই যুগে ফেরাউনকে বললেন কোন এক জ্যোতিষী যে বাদশা জাহাপানা এক শিশু ছেলে জন্মাচ্ছে, এক পুত্র সন্তান এক মায়ের কোলে জন্ম লাভ করতে চলেছে, যে ছেলেটা আপনার টনক নড়িয়ে দেবে, রাজশাহী আপনার বাদশাহিত্ব ছিনিয়ে নেবে। জ্যোতিষীর কথা মতো ফেরাউন সেনাবাহিনীর লোক লস্কর দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে ফেললো, ছেলেকে শিশু বাচ্চাদেরকে হত্যা করলো। সেই পিরিয়ডে হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশেই তার মা তাকে প্রসব করলো। ছলে বলে কৌশলে যে ছেলেটা অরিজিনাল ফেরাউনের সিংহাসনচ্যুত করবেন, বাদশাহিত্ব কেড়ে নেবেন, সেই ছেলেটা ফেরাউনের বাড়িতে রাজস্থাইলের পোশাক খাবার, রাজস্থাইলের বিছানায় ঘুম পড়িয়ে আল্লাহ মুসা নবীকে লালন পালন করে নেবেন। জোরে বলে, কথা একটা আছে, রাখে আল্লাহ মারে আল্লাহ, বিশ্বাস হয় না? হাজার হাজার, ততক্ষণে হাজার হাজার মায়ের কোলে শিশু তাদেরকে হত্যা করা হলো। অথচ যে ছেলেটা অরিজিনাল ফেরাউনকে সিংহাসনচ্যুত করবে, তাকে বহিরাগত বানাবে, তার সিংহাসন ছিনিয়ে নেবেন, সেই ছেলেটাকেই মুসা নবীকে আল্লাহ ফেরাউনের রাজবাড়িতে রাজস্থাইলের খাবার পোশাক আর বিছানা দিয়ে আল্লাহ তাকে বড় করে নেবেন। জোরে বলে, নবী সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উপযুক্ত বয়সে পৌঁছালেন, নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। ফেরাউন একদিকে দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের বড় প্রভু। আর অপরদিকে নবী মুসা আলাইহিস সালাম কওমের মানুষগুলোকে, জাতির মানুষগুলোকে ডেকে বললেন, ও আবুদুল্লাহ, ও আমার জাতির মানুষেরা, ও আমার জনগণ বন্ধুরা, না না না, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর দাসত্ব তোমরা স্বীকার করে নাও। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি ছাড়া আর দ্বিতীয় কোনো উপাস্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওই আল্লাহর ইবাদত তোমরা করো। আল্লাহ নিজেও বলেছেন ইন্নী আনাল্লাহ, বান্দা আমার পরিচয় শোনো। সূরা তাহার ভেতরে আল্লাহ বলেছেন ইন্নী, নিশ্চয় আমি, আনাল্লাহ, আমি আল্লাহ। জোরে বলেন, নিশ্চয় আমি, আমি আল্লাহ। লা ইলাহা, কোন উপাস্য নাই, ইল্লা আনা, আমি ছাড়া। জোরে বলে, নিশ্চয় আমি, আমি স্রষ্টা, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোন উপাস্য নাই। ফাবুদিনি, বান্দা তোমরা আমার দাসত্ব করো। সুবহানাল্লাহ বলে। মুসা নবী যখন এই কথা বললেন, ফেরাউনের সঙ্গে বিতর্ক শুরু হলো। কারণ তো নিজে খোদাই দাবি করেছেন, আর মুসা এসে শ্রেষ্ঠ খোদা, একক খোদার ঘোষণা দিচ্ছেন, যে ছাড়া আর কোনো উপাস্য নাই। তাহলে ফেরাউনের তো রাগ হবে, ওর ভিটে মাটি চাটি হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ফেরাউন বলল, শোন মুসা, তুই আমার পালক পুত্রের নাই, আমার বাড়ি খেলি পড়লি বড় হলি, এখন তুই আমার সঙ্গে দাদাগিরি করিস, আমার সঙ্গে চালাকি করিস,
তোর যদি মনে হয় তোর প্রচারিত ধর্মে তুই সত্য, তোর দাবিতে তুই সত্য, তাহলে একটা দিন নির্ধারণ কর, জনগণকে আমন্ত্রণ করা হোক একটা মঞ্চে, একদিকে তুমি তোমার পক্ষ, একদিকে আমি আমার পক্ষ, কম্পিটিশন হবে, লড়াই হবে, প্রতিযোগিতা হবে। যে সেদিন জয়ী হবে সেই জনগণের কাছে সমাদৃত হবে, জনগণ তাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। মুসা নবী আলাইহিস সালাম সম্মতি দিলেন। যুগটা ছিল ভাই জাদুবিদ্যার যথেষ্ট প্রচলন। জাদুবিদ্যা আমি বলো মুসা নবীর আর ফেরাউনের গল্প শোনাতে বসেনি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ঈমানের উপরে স্থির থেকে আল্লাহর প্রতি ভরসা রাখলে আল্লাহ সর্বাঙ্গীন, সর্বকালের, সর্বস্তরের, সব সময়ের জন্য তিনি যথেষ্ট, তিনি সব কাজের সম্পাদন করে দেবেন। তার একটি অথেন্টিক দলিল প্রমাণ মুসা নবীর এই কাহিনীতে আল্লাহ কোরআনে আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহর প্রতি ভরসা জোগানোর আরো একটি মেটেরিয়ালস কোরআন থেকে আপনাকে দিচ্ছি, যাতে ভরসা রাখার মতো লোক তৈরি হয়, মানসিকতা তৈরি হয়, ভরসা রাখার প্রতি, আল্লাহর প্রতি ভরসা রাখার মন মানসিকতা যাতে তৈরি হয়। আল্লাহ আমার রব, এটা যেমন বহু জগতে স্বীকার করেছি, দুনিয়ার কর্মজীবনে, ব্যবসা জীবনে, দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে, দুনিয়ার সাংসারিকতায়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সর্বস্তরে, কি আলেম, কি হাফেজ, কি সাধারণ মানুষ, কি নারী, কি পুরুষ, কি বৃদ্ধ আর কি যুবক, সবাই যাতে এই কথার উপরে মৃত্যু পর্যন্ত স্থির হতে পারে, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। যুগটা ছিল ভাই জাদুবিদ্যার ব্যাপক প্রচলন। মানুষ জাদুতে খুব ভক্ত, জাদুতে খুব ভক্ত। তো একটা মঞ্চ করা হলো, জনগণ উপস্থিত, মুসা নবী আলাইহিস সালাম তিনি মঞ্চের এক প্রান্তে অল্প কিছু ভক্ত নিয়ে উপস্থিত। আমরা জানি ইসলামের শুরু থেকেই যে সত্যের পক্ষে মানুষের সংখ্যা, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে বেশি। আজও সিংহাটির মাটিতে তা বুঝতে দেরি হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে 312 জন, আর তারা 1000। ন্যায়ের পক্ষে 313, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে 1000। ওহদের ময়দানেও তাই, মুসলমানরা 1000, কাফের মুশরিকরা 10000, এই 3000। তো অন্যায়, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মানুষের সংখ্যা কম থাকে, কিন্তু সততার কারণে আল্লাহ তাদেরকে জয়ী করে দেন। যদি বলেন আর একটু মন খুলে বলুন। মুসা নবী অল্প কিছু ভক্ত নিয়ে এক স্টেজের এক প্রান্তে আর অপর প্রান্তে দেশের সব বিখ্যাত জাদুকররা আমন্ত্রিত, ফেরাউনের পক্ষে এসছে। ওরাও বগল বাজাচ্ছে, ফেরাউনও বগল বাজাচ্ছে। ফেরাউন জানে আজকের মুসা কুপকাত, আমি সমাজের মাটিতে একেবারে রেজিস্ট্রিকৃত, একেবারে ঘোষণা করা, আমি রব হয়ে যাব। আর জাদুকররা বগল বাজাচ্ছে, খুব খুশি, আমরা আজকের বাদশাকে জয়ী করে বাদশার কাছ থেকে অনেক উপঢৌকন পাবো। আর মুসা নবী এক প্রান্তরে আমার আল্লাহর প্রতি ভরসা করেই দাঁড়িয়ে রয়েছে। জোরে বলে কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, ক্বালু ইয়া মূসা, ওই আমন্ত্রিত জাদুকর বলে বলল, হে মূসা, ইম্মা আন তুলকিয়া, তুমি আগে খেলা দেখাবে, নাকি ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি, নাকি আমরা আগে গেম ওপেন করব। আলোচনা পুরো ঘটনাটা আল্লাহ কোরআনে আমাদের জন্য শিক্ষা দিয়েছে। জাদুকররা বলল, মূসা, এই আজকের যে তর্কে বিতর্কের জন্য তুমি উপস্থিত, তা তোমার কেদারি মস্তানি তুমি আগে দেখাবে, না আমরা আমাদেরটা আগে দেখাবো? ক্বালা বাল আলকু, মূসা নবী বললেন, তোমরা আগে দেখাও। ওরা কি করলো? ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়য়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। ওরা লাঠি আর দড়ি ফেলে দিচ্ছিল জাদুকরেরা।
একদম অন্যমনস্ক হলে কোরআন বুঝবেন না, ওরা সব মাঠে মারা যাবে, বসে থাকা বেকার হয়ে যাবে। এই কোরআন মফিজুল হাফেজ সাহেবের মাদ্রাসায় এই কোরআনের তাফসীর বুঝতে 6 বছর লেগেছে। 6 বছর গ্রামার পড়ে, 6 বছর ঘসরান দিয়ে দিয়ে গ্রামার আরবি সাহিত্য কণ্ঠস্থ করে তবে বিশ্বের শ্রেষ্ঠ আরবি সাহিত্য আল কোরআন বুঝতে হয়েছে। ওই কোরআন আপনি 10 মিনিটে বুঝে বাড়ি যাবেন, আমার এদিক সেদিক করবেন, যা ইচ্ছা তাই মনে করবেন, ऐसा नहीं चलेगा। এই মুহূর্তে আপনি ইসলামিক স্টুডেন্টস মন প্রাণ দিয়ে কথা শুনুন। এরা জাদুকরেরা, আমন্ত্রিত বিখ্যাত জাদুকররা, ফাইদা হিবালুহুম, তারা দড়ি ও ইসিয়ুহুম এবং লাঠি ফেলছিল, আর ইখাইয়ালু মিন সিহরিহিম আন্নাহা তাসা, আর জনগণের চোখে ধাঁধাই জাদুর এক প্রক্রিয়ায় ওরা সব দেখছিল চলমান সব। ইহা তাককে এমনও কি নবী মুসা স্টেজের অপর প্রান্ত থেকে দেখছে সব চলমান সব, নবী মুসার চোখেও জাদু হয়ে গেছে। ঘটনাক্রমে মুসা নবী দেখছে আমি তো এসছি কম্পিটিশনে, প্রতিযোগিতায়, তা ওরা লাঠি ফেলে সাপ হয়, দড়ি ফেলে সাপ হয়। মুসা নবী তো এতদিনের জাদুর কিছু বুঝতো না, জানতো না। সুতরাং ওনার মনের ভিতরে একটু ভয় তৈরি হলো। ভুল বুঝবেন না, এই ভয়টা দুনিয়ার কোনো ভয় নয়, দুনিয়ার মানুষে জানে না, কেউ জানে না, কেবলমাত্র আমার আল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ফাআউজাসা ফি নাফসিহি খীফাতান মুসা। চাচা ওদিকে মোটর ভ্যান যাচ্ছে, বেকার কি দরকার বেকার। ফাআউজাসা ফি নাফসিহি খীফাতান মুসা, আল্লাহ বললেন ওদের এই লাঠি আর দড়ি সাপ হচ্ছে যখন দেখলো, মুসা ততক্ষণে অন্তরের ভেতরে ভীতস্ত। ফেরাউনও জানে না, ওরাও জানে না, জনগণও জানে না, ওনার সঙ্গীরাও জানে না, যেটা কেউ জানে না সেটা জানে কে? বিশ্বাস আছে এটা? মোটেই না। তাহলে লটারির টিকিট হাদিপুর গড়ে বেড়া চাপায় এত বিক্রি হতো, লটারিটা কাটেন আল্লাহ জানে না তো। হুজুর দেখিনি, ইমাম সাহেব দেখিনি, সাইফুজ্জামান সাহেব হুজুর দেখেননি, মুফতি সাহেব দেখেনি, বাবা দেখেনি, মা দেখেনি, ভাই দেখেনি, স্ত্রী দেখেনি, আল্লাহ মনে হয় দেখেনি। আল্লাহ দেখেছে তো। এই বন্ধন লন্ডন বাড়িতে যা স্ত্রী আর আপনার পরামর্শে ঢুকছে, ও হুজুররা জানে না, হুজুরের আপনি বিরাট ভক্ত, আল্লাহও জানে, জানেন? তাহলে আল্লাহ আমার রব, এই কথাটা ছেলে খেলা, পাকামি। যার রব আল্লাহ সে সুস্থ হতে পারে, সে ঘুষখোর হতে পারে, সে মৃত্যু হতে পারে, সে জেনারা বিচারিণী হতে পারে, হতে পারে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন পারা নম্বর 30 সূরার নাম সূরাতুল ইনফিতার। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার বান্দারা, ও আমার বান্দীরা, তোমাদের সঙ্গে রয়েছে কিছু সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সিসিটিভি ভয় পান, ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ লেখা থাকে না, অফিসে, আদালতে, ব্যাংকে, শপিং মলে থাকে না। মানে আপনি এই মুহূর্তে সিসি ক্যামেরার আওতাধীন। সাবধান, সচেতন। আমরা তাতেই যথেষ্ট ডেঞ্জার, সাবধান হয়ে যায়, বাবা যেখানে সেখানে হাত দেওয়া যাবে না, কিছু বলা যাবে না। আর সাধারণ লোকে যদি হয় পা ফেলবে তো গুনে ফেলবে। কিন্তু আপনি জানেন দুনিয়ার সিসিটিভি, সিসি ক্যামেরা ওরে চাপা দিলে অন্ধ হয়ে যায়, কিন্তু আপনার জন্ম থেকে আপনার কাছে দুটো সিসি ক্যামেরা আছে। সম্মানিত দুজন লেখক, একজনের নাম কেরামান, একজনের নাম কাতিবিন, দিস ইজ আ রং, এটা ভুল। এই মেসেজ যে হুজুর, যে আলেমের কাছ থেকে শুনেছেন, এটা ভুল তরজমা অর্থ। দুজনের নাম কেরামান কাতিবিন নয়, কেরামান মানে সম্মানিত, কাতিবিন কথার অর্থ হলো রাইটার্স, লেখকগণ, একজনের ঊর্ধ্বে, তাই বহুবচন ব্যবহার করে প্লুরাল করা হয়েছে।
কিরামান কাতিবিনা, সম্মানিত লেখক। কি বলুন? সম্মানিত। তাহলে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, যদি কোনো হুজুরে শোনায় তাহলে ধরার জায়গা হয়েছে না? এরকম আর একটা ভুল তথ্য আমরা শুনি, তয়রান আবাবিল। আবাবিল পাখি শুনেছেন তো? বাদশা আব্রাহাম, ওখান থেকে আরেকটা দৃষ্টান্ত। এসব মোদি অমস্যা যোগী এমনি চুনোপুটি, আল্লাহ একবার ভাবলে এরা শেষ হয়ে যাবে। বাদশা আব্রাহাম কাবার আদলে, কাবার নকলে একটা কাবা তৈরি করেছে। কাবায় আর যাতে লোক না এসে ওখানেই আসে, তাই উটের পিঠে চড়ে, হাতির পিঠে চড়ে হস্তি বাহিনী বলা হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল মানে হচ্ছে হাতি। এই হস্তি বাহিনীরা বাদশা আব্রাহা সহ কাবা ধ্বংস করতে আসছিল। আল্লাহ পাঠিয়েছিলেন ওয়ারসালা আলাইহিম, তাদের উপরে আল্লাহ পাঠিয়েছিলেন তয়রান পাখি, আবাবিলা, এটা নাম নয়, মানে দলে দলে, ঝাঁকে ঝাঁকে। কিন্তু হুজুরে শুনিয়ে দিল আবাবিল পাখি। এটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমের সঙ্গে দেশের আর 5টা আলেমের পার্থক্য। আলহামদুলিল্লাহ বলে। তয়রান আবাবিল দলে দলে পাখি পাঠিয়েছিলেন, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, আবাবিল পাখি নয়। আর কিরামান কাতিবিন, একজন কিরামান আর একজন কাতিবিন, এটা ভুল। বরং সম্মানিত দুজন লেখক ফেরেশতা, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা দুই স্কন্ধে থাকে। ইয়ালামুনা, তারা জানতে পারে, তাফসীর কারকরা তাফসীর করেছেন, আয়াতুবুনা, তারা লিখে রাখে, ওয়া তাফআলুনা, তোমরা যা করো সব বাইরে কর থাকে। কোরআনের আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, وقالوا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, যখন কিয়ামতের মহাময়দানে বান্দাকে আমলনামা দেওয়া হবে, আমলনামা পাওয়া মাত্রই বান্দা বলবে, এটা কি ধরনের আমলনামা, কি ধরনের এটা রেজিস্টার, যেখানে একটা ছোট একটা বড় কোনো কোনাই তো লেখা লিখতে ছাড়েনি। প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বান্দি, তারা যা যা করেছে সব তাদের ওই রেজিস্টার বুকে দেখতে পাবে, ছোট হোক আর বড় হোক। ইচ্ছা ছিল না, লোকের তালে পড়ে একটা ভালো কাজ করে ফেলেছেন, ওটাও লেখা থাকে। ইচ্ছা ছিল না, বন্ধু মহলে যোগ দিয়ে গ্লাস ধরেছেন, ওটাও লেখা থাকবে। মনে মনে কাউকে গান দিয়েছে, ওটাও লেখা থাকবে। ইল্লা আহসাহা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই তো ছাড়লো না। এটা কেমন রেজিস্টার, এটা কেমন কর্মতালিকা। আল্লাহ বললেন ওয়াজাদু, তারা সব পাবে, মা আমিলু, যা করেছে, হাদিরা, উপস্থিত। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, 15 পারা সূরা কাহফের আয়াত। আল্লাহ বললেন, হাবিব, তোমার রব, তোমার মালিক, তোমার রব কোন বান্দার প্রতি, তিনি কারোর প্রতি কোন জুলুম, অন্যায়কে বাড়িয়ে অত্যাচার করবেন না, নেকিকে কমিয়ে দিয়ে অত্যাচার করবেন না। যে যেমন কামাই করেছে ঠিক তেমন তার আমলনামায় দিয়ে আল্লাহ হাজির করাবেন। মুসা নবী আলাইহিস সালাম ওই সামনে জাদুকররা লাঠি আর দড়ি ফেলছে, সব হয়ে যাচ্ছে, জাদুর প্রক্রিয়ায় সাপ। মুসা নবী ভেতরে ভেতরে ভেতস্ত, কেউ জানে না, আমার আল্লাহ জানতে পেরেছেন। যদি বলবেন না, তাহলে আপনি আমি যা করি, দেশ ছেড়ে, পাড়া ছেড়ে, গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে, কেউ না জানলেও এটা আল্লাহ জানে তো, ইনশাআল্লাহ আল্লাহ জানে তো। তাহলে আজ থেকে আল্লাহ জানে এই কথাটা মাথায় রেখে গোপনে লুকিয়ে অন্যায় করা ছাড়ার দরকার আছে না? ইনশাআল্লাহ বলে। মুসা নবীর প্রতি আমার আল্লাহ ওহী নাযিল করে দিয়ে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, চতুর্দিকে সাপ আর সাপ তুমি রাখো, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা,
আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই সময়তে আমি মুসার কাছে মেসেজ করলাম, ও মুসা লা তাখাফ, তুমি ভয় পেও না, তুমি ভীতস্ত হও না, ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই তুমি তো জয়ী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নো টেনশন, ভয় পাচ্ছ কেন? আজকে তো জয়ের মালা তোমার গলায় পড়াবো, দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। মুসার ব্রেন আর মস্তিষ্ক বলছিল, মুসা তো সব তো ঠিক, লড়াই ফেরাউনের সঙ্গে হাত জিত পরের কথা, এখন জীবন বাঁচা। নিজে বাঁচলে একটা কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। মুসার মস্তিষ্ক আর ব্রেন বলছিল, মুসা আমরা তো তোর সবসময় ভালো চাই, তোরে বুদ্ধি দেই, পরামর্শ দেই, সুতরাং চতুর্দিকে সাপ আর সাপ, ফেরাউনের সঙ্গে হারবে না জিতবে পরের সিদ্ধান্ত, পরের কথা, কমপক্ষে আপন জান বাঁচা। তো তোমার হাতের লাঠি কেবল তোমার সম্বল, হাতের লাঠি সম্বল, লাঠি ছাড়া আর কোনো অস্ত্র তোমার নেই। ওই যদি তেরে মেরে সাপগুলো আসে কোনা তুলে, কমপক্ষে লাঠি দিয়ে বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, তেরে মেরে ডান্ডা করে দেবো। পড়েছেন এই কবিতা? এখন আর নেই, এখন সব মডার্ন, এখন সব সায়েন্সের যুগ, নতুন সব বিজ্ঞানের যুগ। কবিতা বলতে কোনো মানে কোনো অর্থই ভকাস। অঙ্ক বইগুলো দেখলে মনে হয় কি শিক্ষা, ক্লাস 4 পাস করছে, যোগ বিয়োগ ভালো করে বোঝে। আমরা 1 থেকে যোগ বিয়োগ বুঝতাম, ভাগ সরল বুঝতাম 4 পাস। তো মুসা নবী বুদ্ধি আর বিবেক মস্তিষ্ক বলছিল, শোনো মুসা, সবসময় আমরা ভালো সিদ্ধান্ত দেই তোমাকে, খবরদার লাঠি যেন হাত ছাড়া করো না, একমাত্র লাঠিই তোমার অস্ত্র। ওই সাপগুলো যদি তেড়ে মেরে তোমার দিকে দৌড়ে আসে, কমপক্ষে লাঠি দিয়ে সাইজ করবে, হেরে যাও পরের কথা, কিন্তু আগে নিজের জান বাঁচাও। আমরা গ্রামে গঞ্জে যখন দেখি ও বাড়িতে লোন ঢুকেছে স্যার, ও বাড়িতে স্যার, ও বাড়িতে স্যার, ওদের একতলাটা দুতলা, ওদের টালিটা একতলা, ওদের মেয়েটার বিয়ে হয়ে গেল, ওরা 5 কাঠা জমি কিনলো, দোকান কিনলো। আমার মস্তিষ্ক আর ব্রেন বলে, তাই তো, সেই তো, তোদের তো ভালো পরামর্শদাতা আমি, লোন তুই একটা নে না, বলে না বলে। মুসার মস্তিষ্ক যেমন বলে, আমাদেরও পিকনিকে থেকে গেলেন, 30 জন গেছেন, 25 জন মাতাল। আপনার মস্তিষ্ক বলতেছে, ওরাও তো আমার ভাই খাচ্ছে, একদিন খাই না, কি হবে, বলে না বলে। লটারির টিকিট হাজিপুর গড়ে উঠেছেন, বেড়া চাপায় উঠেছেন, ব্রেনটা বলতেছে, মস্তিষ্ক বলতেছে, সবাই কাটে, তুই 10 টাকাটা একবার কেটে দেখ না, কি হয় তোর বাবা, বলে না বলে। মুসা নবীও বলছে, আমাদেরও বলছে। আমার আল্লাহ ওহী নাযিল করলেন, আমার আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, মা ফি ইয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি রয়েছে? মুসা নবী জবাব দিলেন, ক্বালা হিয়া সায়া, ও রব্বুল আলামিন আল্লাহ, এটা আমার লাঠি, তুমি কি করো লাঠি দিয়ে? মুসা নবী বললেন, আতাওয়াক্কাউ আলাইহা, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চলতে চলতে যখন ক্লান্ত হয়ে ওই লাঠিটা মাটিতে পুঁতে দিয়ে ওই লাঠির গায়ে হেলান দিয়ে বিশ্রাম করি, আহুস্সু বিহা আলা গনামি, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই লাঠি দিয়ে ছাগলকে খাওয়ানোর পাতা পারি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠিতে আমার জন্য রয়েছে আরো অনেক উপকার। জেনে বলুন। কিন্তু মুসারে লাঠি দিয়ে এই জন্য দেশে, আপনার আমার কোরআন দেশে আল্লাহ কিসের জন্য? আচ্ছা, কোরআন জীবন্ত লোকের না মৃত লোকের জন্য? হ্যাঁ, জীবন্ত লোকের জন্য। কটা জীবন্ত লোকে পড়ে? সব তো মৃত লোকের সর্বশ্রেণীর মাধ্যম হয়েছে। বাপ মারা গেছে, 4 দিনে এক খতম হবে, 7 দিনে আর এক খতম মেলা করবে, 10 দিনে আরেকটা হবে, 40 দিনে বড় করে একটা হবে। জীবন্ত লোকে কত পাগল দেখো, বাপ মারা গেছে, মাইয়েতের জন্য পড়াচ্ছে, ওমাল পড়ায়।
ওই দিন বাড়িতে কোরআন নিজে পড়তে পারে না, বাড়িতে কোরআন পড়ানোর অ্যারেঞ্জ করেছেন, ওই দিন শোনারও সময় হয় না, এত মেহমানের চাপ, পড়া কপাল। কোরআন দোকান করেছে, উদ্বোধনে কাজে লাগালো, বাড়ি করলো, ভূত প্রেতী রাত থেকে রক্ষা হোক, কোরআন তেলাওয়াত করা হয় না, হয় না? ছোট ছেলের বাতাস লেগেছে, হুজুর আমার ছেলে একটু সূরা ফালাক না সাল করা কাজে লাগালো, মেয়ে বৌমাটার একটু জেনে পেয়েছে, তদবির করলো, সূরা সাফফাতের আয়াত দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে তদবির করলো। সব কোরআন যদি এত দামি সব জায়গায় কাজে লাগালেন, শুধু কোরআনটাকে কাজে লাগালেন না আপনার জীবনে, সম্ভবত আমাদের বাঘের বাচ্চা আসছে সম্ভব, একদম সঠিক। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামা। মাওলানা মুফতি রওদাত আলী শাহ, মাওলানা মুফতি রওদাত আলী শাহ। নারে তাকবীর। তাহলে আমাদের কোরআনটা আমরা যেমন কাজে লাগাইনি, কোরআন আমাদের জন্য আমরা দিয়েছেন, আর কিছু লোকের ভেতরে কোরআন থাকার পরেও তার কাজ হয় না, ভেতরে কোরআন আছে তারপরেও কাজ হচ্ছে। আসলে মুসা নবীর হাতের লাঠি, মুসা কি করে, লাঠি কে দিয়েছে আল্লাহ ভালোই জানে, কিন্তু লাঠির অরিজিনাল ব্যবহার জানে না, তাই আল্লাহ জিজ্ঞেস করেছেন। আমরা কোরআন পেয়েছি, কোরআন সব কাজে লাগাই, কিন্তু ওই কোরআনটা একবার উঁচু করে ওজনটাও দেখিনি যে কোরআনটার ওজন কত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল্লা লা তাখাফ, ও নবী মুসা আলাইহিস সালাম, তুমি ভয় পেও না, চিন্তা করো না, ভীতস্ত হও না, ইন্নাকা আনতাল আ'লা, আজকে তুমি তো জয়ী হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার ডান হাতে রয়েছে আলকি মা ফি ইয়ামিনিকা, আলকি মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যেটা রয়েছে এটা তুমি মাটিতে ছেড়ে দাও। ধরে ধরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, কোরআনের আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আমার আল্লাহ বললেন, নবী মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা দিয়ে ছেড়ে দিলেন, তৎক্ষণাৎ ওই লাঠিটা বিশাল আকারের চলমান সাপ হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তালকাফনা সানাহু, মুসা নবীর সাপ গিলে ফেলেছে জাদুকরদের সমগ্র সাপগুলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা ইন্নামা সানাউ কাইদু সাহির, ওই যে সাপ দেখে ভয় পাচ্ছিলে ও সব জাদু। ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুকর কখনোই সফল হতে পারবে না। যদি বলে দুরন্ত বিষয়, মুসা নবী এই জাদু আর মুজিজা দেখে ফাউলকিয়া সাহারাতু সুজদা, যে আমন্ত্রিত জাদুকররা ফেরাউনের পক্ষে লড়াই করতে এসেছিল তারা এখন মুসার ভক্ত হয়ে গেল। যদি বলে ফাউলকিয়া সাহারাতু সুজদা, সব জাদুকরেরা সিজদায় পড়ে গিয়ে বললেন, আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা মুসা আর হারুন নবী আলাইহিস সালামের রবের উপরে ঈমান গ্রহণ করে নিলাম। রাখে আল্লাহ মারে আল্লাহ, আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ভরসা যদি আল্লাহর উপরে হয় তিনিই যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরি, তিনি বান্দার সব কাজের পূর্ণতা দেবেন। যদি বলেন তবে সব কাজ তখনই হবে না। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহ ফিক্স করে রেখেছেন সময়। সময় মতো সুইচ টিপবে কাজ হবে। আমাদের এই আখিরি জামানায় এই ভারতবর্ষ জুড়ে অরাজকতার পিরিয়ডে আমাদের দরকার ঈমানের উপরে মজবুত হওয়া। আল্লাহ আমার রব, তিনি আমার সব, এবং ধৈর্যের পরিচয় দেওয়া, সঙ্গে
ভরসাটা পরিপূর্ণ আমার আল্লাহর উপরে রাখা। যদি বলেন ইনশাআল্লাহ। মুসা নবী যখন জয়ী হয়ে গেল, জয়লাভ করলো, ফেরাউন দেখলো আর তো হবে না, এর সঙ্গে তর্ক বিতর্ক করে আমি আর কম্পিটিশনে গিয়ে পারবো না, তাহলে মুসাকে দেশ ছাড়া করতে হবে। মুসাকে দেশ ছাড়া করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আল্লাহ বলল, মুসা কঠিন ষড়যন্ত্র, মাধ্যর অত্যাচার করবে, চলো মিশর ছেড়ে শাম, বর্তমান যে দেশটার নাম সিরিয়া, সিরিয়াতে চলো। ধরে বলে আমার নবী ও মক্কা ছেড়ে কোথায় গিয়েছিলেন? মদিনা। আজও মদিনার মানুষের ব্যবহার মক্কার মানুষের ব্যবহার দুটো আলাদা। সুবহানাল্লাহ। নবী মুসাকে আল্লাহ বললেন, মুসা চলো সিরিয়ায় চলো, শাম দেশে চলো। মুসা নবী আলাইহিস সালাম রেডি হয়ে বার হয়ে পড়লেন, সঙ্গী সাথী ইমানদার ভক্ত বনি ইসরাইলদেরকে নিয়ে বার হলেন। সব দলে মুনাফিক কিছু মুনাফিক থাকবে। সিংহের আটির লোকের মুনাফিক বুঝতে মোটেই সময় লাগে না। সময় লাগে না? সময় লাগে? মুনাফিক সময় লাগে আপনার? না। খবরদার, মুনাফিকের চরিত্র কিন্তু ভয়ঙ্কর চরিত্র। মুনাফিকরা জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সূরা নিসা আল্লাহ বলেছেন জাহান্নামের সবথেকে নিকৃষ্ট ঘাঁটি মুনাফিকদের। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুনাফিকদের জন্য কোন সহযোগী পাবে না। সুতরাং নেফাকি, কপটতা, এই চরিত্র বয়কট করতে হবে। একদল মুনাফিক সংবাদ দিল ফেরাউনের কাছে যে মুসা দেশ ছেড়ে বার হচ্ছে, এটা লাস্ট সুযোগ, এটা কি লাস্ট শেষ চান্স। ফেরাউন সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে বার হয়ে পড়লেন, মুসার পেছনে ধাওয়া করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, শত্রুপক্ষ রাসূলের পেছনে ধাওয়া করেছিলেন না, পেলেই মেরে দেবে। কিন্তু তার 100% ভরসা ছিল, নির্দেশ কার ছিল? ইমানদারদের প্রতি আল্লাহর যে নির্দেশ আছেন পালন করেন। বাংলা বাংলা ভারতবর্ষ, বিশ্ব আপনার পকেটে থাকবে। সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম বনি ইসরাইল কওমকে মিশর ছেড়ে সিরিয়ায় যাবার পথে আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দলবল সহ যাবার পথে একদল খবর দিয়ে দিল, ফেরাউন সেনাবাহিনী সহ তার পেছনে ধাওয়া করল। যেতে 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 লোহিত সাগর সামনে পড়ল। সাগর পার হওয়ার জন্য কোন নৌকা ছিল না, স্টিমার ছিল না, ব্রিজ পুলের কোনো ব্যবস্থা ছিল না। মুসা নবী কওমেরা, মুসা নবীর সঙ্গপাঙ্গেরা, সাহাবীরা বলছিল, ইন্না লামুদরাকুন, ও নবী মুসা আলাইহিস সালাম, আজকে আর আমরা বাঁচতে পারবো না, অবশ্যই আমরা ধরাশয়ী হয়ে যাবে। কারণ সামনে সামনে কি সাগর, পার হওয়ার কোনো রাস্তা নেই। আর পেছনে কারা? শত্রুপক্ষ। ওরা, ওদের বলার বচন ভঙ্গিটা এইরকম ছিল, ইন্না, নিশ্চয়ই আমরা, লামুদরাকুন, অবশ্যই ধরাশয়ী হয়ে যাবে। মানে বাঁচার আর কোনো রাস্তা নেই, ওদের ভরসা আল্লাহর উপরে আর ছিল না। বাংলার ইমান হারা যারা, মানে নাম তো আসতে ইমান, কামে কুছ কই নেই, কামে ইমানে কিচ্ছু নেই, এদেরও সব ধারণা ধরাশয়ী হয়ে যাবে। স্বাভাবিক, আল্লাহর প্রতি ভরসা কর্তন হলেই ধরাশয়ী। ওরা এমন ভাবে বললেন, ইন্না, নিশ্চয়ই আমরা, লামুদরাকুন, অবশ্যই ধরা পড়ব। আর নবী মুসা আলাইহিস সালাম জবাবটা আল্লাহর প্রতি ভরসা রেখে ঠিক ততই জটিল। এই দেখেন, দুটো বাক্য বলছি, আমি ধরা পড়ব, আমরা ধরা পড়ব একটা, আমরাই ধরা পড়ব আরেকটা, নিশ্চয়ই আমরা ধরা পড়ব আরেকটা। বাক্যের তাৎপর্য বোঝাচ্ছি, নিশ্চয়ই আমরা, অবশ্যই ধরা পড়ব, এটা জটিল না? আমরা ধরা পড়ব,
আমরাই ধরা পড়বো, নিশ্চয়ই আমরা ধরা পড়বো, নিশ্চয়ই আমরা অবশ্যই, একটা তো নিশ্চয়ই আবার একটা অবশ্যই ধরা পড়বো। মানে ওরা যে ধরা পড়বে এতে আর কোনো সন্দেহ ছিল না, ওদের বলার ভঙ্গিমাটা ছিল ওই মুসা নবী জবাব দিচ্ছেন, অ্যানসার দিচ্ছেন আল্লাহর প্রতি ভরসা রেখে। কালা, মুসা নবী ওদের প্রতি উত্তরে বললেন, কাল্লা, কখনোই তা হতে পারে না। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, হে বনি ইসরাঈল গোষ্ঠীরা, না না না, কালা কাল্লা, কখনোই তা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সঙ্গে রয়েছে আমার রব, আমার সঙ্গে রয়েছে আমার রব, সায়াহদিন, খুব শীঘ্রই তিনি আমাকে রাস্তা দেখিয়ে দেবেন। আরেকটু মন খুলে বলুন। মুসার ব্রেন, মস্তিষ্ক, বুদ্ধি বলছিল, মুসা লাঠি সম্বল, ওরা যদি তেড়ে মেরে আসে কমপক্ষে লাঠি দিয়ে দুটো পাঁচটা সাবাব করতে পারবে, লাঠি যেন খবরদার ছেড়ো না। আচ্ছা, আগেও তো বলতেছিল স্টেজের উপরে, মুসা চতুর্দিকে সব লাঠি ছেড়ো না। আল্লাহ বলল, মুসা বাঁচতে যদি হয়, জয়ী যদি হতে হয়, আলকি মাফি আমি ডানাতে যেটা আছে ওটা ছেড়ে দাও। এখন মুসা নবী যদি বুদ্ধি আর মস্তিষ্কের কথা শুনে আল্লাহর ওহীকে অস্বীকার করতেন, অমান্য করতেন, মুসা ওই দিন আর জয়ী হওয়ার কোনো জায়গা ছিল? এখনো বুদ্ধি মস্তিষ্কে একই কথা বলছে, মুসা লাঠি ছাড়িস না। পেছনে বিরাট সেনাবাহিনীর দল, লাঠি একমাত্র অস্ত্র, আর কিচ্ছু নেই। আল্লাহ বললেন, ওয়াদরিব বিআসাকাল বাহর, মুসা লাঠি সাগরে ছাড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। মুসা কোনটা নেবে? মস্তিষ্ক, বুদ্ধি নেবে? মিলে বিবেকের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আপনি কোনটা নেবেন? আল্লাহর কথা। আল্লাহর কথা নিলে তাহলে আজ থেকে এলাকায় লটারি কাটার লোকের সংখ্যা কেটে যাবে, কমে যাবে। কারণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া আর ওই মাজারে মাজারে হাজাত মান্নত করা, দেব দেবীর নামে বলি করা, তো ওদের নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। আমরা আমাদের হাজাত মান্নত করা আর গুণিনদের কাছে গিয়ে, ওখানে তীর দ্বারা ভাগ্য নির্ধারণ, এখানে গুণিনদের কাছে গিয়ে যদি কেউ ভাগ্য নির্ধারণ করে তদবির কারকের কাছে, আল্লাহ বললেন, হাদা রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানি কর্মকাণ্ড, মানে হারাম হারাম। ফাজতানিবুহু, ওগুলো তোমরা ছাড়ো, ওগুলো পরহেজ করো, ওগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ আশাবাদী তোমরা সফলতার উচ্চ স্তরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখুন, আল্লাহ আমার রব, এই কথার উপর স্থির হন, আল্লাহ বাঁচিয়ে দেবেন। মুসা নবী আলাইহিস সালাম বুদ্ধি বিবেকের কথা আবাহত করে ছেড়ে দিয়ে আল্লাহর সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ওয়াদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠিটা যেই সাগরে টাচ করেছেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউবিল আযীম, আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীর বনি ইসরাইলের 12 সম্প্রদায়ের পারাপারের জন্য আল্লাহ সুন্দর ওভার ব্রিজের ব্যবস্থা করে দিলেন। আরে সুবহানাল্লাহ। ঠিক সেম কথা আবু বকর গুহার ভিতরে গাড়ে সুর, গাড়ে আহা, গাড়ে সুরে আমি ঢুকতে পারিনি, একবার মক্কায় গিয়েছি আমরা সব, তো মাদিন সাহেবের সঙ্গে ছিলাম বলতে পারে অক্টোবরে, হুজুর গল্প করছিলেন নাকিব সাহেব, গাড়ে সুরে আমি গিয়েছি। ও লোক তো স্মার্ট লোক, পাকা লোক, আল্লাহ হায়াত দারাজ করুন, বলুন আমিন আমিন। আর হাঁটতেও পারে, শরীরও হালকা, মানে কোনো কাজে হার নেই। আল্লাহ শকর, বললো রাকিব সাহেব আমি গাড়ে সুরে ঢুকেছি, ওর ভেতরে আমার ঠিক খেয়াল নেই নবী একটু লম্বা ছিলেন কিংবা আবু বকর হুজুর একটু লম্বা ছিলেন, মানে দুজনের ভেতরে, হুজুরের কাছ থেকে শোনা আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত আবু বকর হুজুর একটু হুজুর সাল্লাল্লাহু আলাইহি থেকে লম্বা ছিলেন। বললেন রাকিব সাহেব ওর ভেতরে ঠিক দুটো মানুষের দাঁড়ানোর মতো জায়গা করা আছে, রাসূল ঠিক যে জায়গাটা দাঁড়াবেন একটু অপেক্ষাকৃত ছোট নিচু, আবু বকরের জায়গাটা উঁচু। মানে পৃথিবী সৃষ্টির আগে থেকেই যেন আল্লাহ আমার নবীকে মক্কা থেকে মদিনায় সফর করাবেন, গাড়ে সুরে তাদেরকে
হিজরতের পথে আত্মগোপন করাবেন, এটা আমার আল্লাহ আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। যদি বলুন ভরসা কার উপরে? আল্লাহর উপরে। অর্থের উপরে, সম্পদের উপরে, নেতার উপরে, কার উপরে? কার উপরে বলে? আল্লাহ। ওরা গুহার কাছে পৌঁছে দেখলো একটা বন জঙ্গল এলাকায় চললে নতুন মানুষ গেলে রাস্তা তৈরি হয়। ওরা এসে এসে দেখছি গুহা পর্যন্ত মানুষ চলার লাশ নিশানা, এরপরে আর কেউ যায়। ওদের আত্মবিশ্বাস মুহাম্মদ আর আবু বকর এই গুহার ভেতরে আছে। কেউ কেউ গিয়ে দেখলো ওখানে মাকড়সার জাল বোনা। আল্লাহ কোরআনের সূরাতুল আনকাবুত স্প্রেডো মাকড়সার নামে সূরা নাম করলেন। যদি বলে ইত্তাখাদাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার নামে আল্লাহ সূরা নাযিল করলেন ওই ঘটনাকে কেন্দ্র করে। এদিকে ওরা বলল না, মাকড়সার জাল বোনা থাকলে এখানে নামলে মানুষ তো জাল তো একদিনে দুদিনে হয়। কেউ কেউ বলে জাল ফোড়ে, আবার তাতে তো কবুতরের ডিম। কেউ 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 নামতে যাচ্ছিলেন, দেখবো ওর ভেতর থেকে হঠাৎ পায়রা উড়ে আসছে। যে পায়রা যার ভেতরে থাকে, মানুষ তার ভেতরে থাকতে, এগুলো কে করাচ্ছেন? কোরআন শরীফের দ্বিতীয় পারার 16 পৃষ্ঠা সূরার নাম সূরাত আলে ইমরান। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে শুনিয়ে দাও, বেঈমান বেদিনেরা, কাফের মুশরিকেরা মুসলমানদেরকে ঈমানদারদেরকে ধ্বংস করার অনেক চক্রান্ত করে, অনেক প্রচেষ্টা চালায়। আর আমি আল্লাহ কৌশল করি, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সুকৌশলী। জোরে বলে আল্লাহ বললেন আমি সুকৌশল, আমার কৌশলের কাছে কোন চক্রান্ত টিকবে না। আবু বকর হুজুর ভেতরে ভয় পাচ্ছিলেন, চিন্তা করছিলেন, কন্দন করছিলেন, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। ওদের পায়ের আওয়াজ, মুশরিক কাফেরদের পায়ের আওয়াজ আবু বকর শুনতে পাচ্ছেন। মনে মনে ভাবলেন হয়তো ওরা গুহার ভিতরে নামবে, নামলে আবু বকর চলে গেলে হাজারো আবু বকরের সৃষ্টি হবে, কিন্তু আমার নবী যদি চলে যায় ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। উনি চিন্তায় রত আর কেঁদে ফেলেছেন, দুঃখী কষ্ট বেদনায় চোখের পানি ছেড়েছেন। নবীর ঘুমটা ভেঙে গেলেন। ইয়া আবু বকর লিমা তাবকি, আবু বকর কাঁদো কেন? উনি আরবি ভাষার মানুষ ছিলেন না। ইয়া আবু বকর লিমা তাবকি, কাঁদো কেন আবু বকর? পৃথিবীর কোন দুঃখ, কোন বেদনা তোমাকে কাঁদালো? হুজুর ওদের পায়ের আওয়াজ শুনতে পায়, ওদের ফিসফিস আওয়াজ শুনতে পায়। ওরা যদি গুহার ভেতরে আসে, আবু বকর চলে গেলে হাজারো আবু বকর জন্ম নেবে। আপনাকে যদি ওরা জীবনে শেষ করে দেয়, ইসলাম স্থগিত হয়ে যাবে। আল্লাহ মেসেজ করে দিলেন, নবীর উপরে আমার আল্লাহ ওখানে ওহী নাযিল করে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর তুমি চিন্তা করো না, তুমি বিষণ্ণ হও না, তুমি টেনশন করো না। ইন্নাল্লাহা মা'ানা, আমি আর তুমি নয় আবু বকর, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। জোরে বলুন। হযরত মুসা নবীর বক্তব্য ছিল ক্বালা কাল্লা, তোমরা যতই জোর দিয়ে বলো আমরা ধরাশয়ী হব, আমি মুসা বলছি কখনোই তা হবে না। কারণ ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে আছে আমার রব, সায়াহদিন, শীঘ্রই তিনি কোন রাস্তা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তাও দেখালেন, একেবারে শূন্যে, শুধু পানিতে টাচ করলেন সাগরে লাঠিটা, আল্লাহর নির্দেশ মতো টাচ করার সাথে সাথে ব্রিজ, সেতু তৈরি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের লোকরা করেছে, ওরা 7-5 ভাবছে খুশি যে তাহলে সাগর ছিল, ভাবছিলাম ওরা যদি পার হয়ে যায় আমরা কি করব। তো সুন্দর রাস্তা, যা তোর বাবার রাস্তা, তোর বাবার রাস্তা। ও রাস্তায় উঠলো, কোলের উপরে পার হবে। অতি আশা করো না বুড়ো, ড্যাশ করে শুয়ে পড়ো।
আমাদের মোদীজির তাই আসা, এ আমাদের অধিকার বংশের এক নরম এক নারাধম পশু। হ্যাঁ, সে তারও চিন্তা ভাবনা কিন্তু মুসলমান দাঁড়িয়ে এদের প্রপার্টি সব আমরা ভোগ করবো, তোর বাবার জমি। আল্লাহ বলেছেন ইন্না আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর পৃথিবীটা একদম বিস্তার বিস্তীর্ণ, ঠিক না? ভারতে নামাজ পড়তে দিবি না, আল্লাহ কত দেশ তৈরি করে রেখেছেন সেখানে সেজদা দেওয়ার জায়গা। যদি বলে ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন, আমার আল্লাহ বললেন আমার পৃথিবী বিস্তীর্ণ, ফাইয়ায়া ফাবুদুন, যেখানে খুশি গিয়ে আমার ইবাদত করো। যদি বলে মুসলমানদের ইবাদতে বাধা দেওয়া যাবে না। ইমানের জায়গায় মজবুত হন, ভরসাটা আল্লাহর প্রতি করুন। মুসা নবী আলাইহিস সালাম পার হয়ে গেলেন, এরা বাপের রাস্তা মনে করে মাজায় উঠেছে। আল্লাহ বলে দিলেন লোহিত সাগরকে, পূর্বে যেমন ছিলিস পানিতে ভরে যা। হয়েছে না ভাই? হয়েছিল। এরাও ডুবে শেষ, ডুবছিল আর উঠছিল, শেষ পর্যায়ে ভাবছিল কলেমাটা পড়ে ফেলবে। আল্লাহ বললে আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন কলেমা পড়বি, এর আগে তো নাফরমানি করছিলিস, ফাসাদকারীদের ভেতরে ছিলিস। ওর কলেমা পড়া নসিব হলো না। সুতরাং বিশ্বাস আল্লাহর প্রতি রাখুন, ইমানের জায়গায় মজবুত হন, তাওয়াক্কুল ভরসা আল্লাহর প্রতি রাখুন। বিপদ আপদ বালা মুসিবতে রোগশোক ব্যাধিতে ধৈর্য ধারণ করুন। ঈমান আর তাওয়াক্কুল সবর, ঈমান তাওয়াক্কুল সবর, বিশ্বাস ভরসা ধৈর্য। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সূরা জুমারের আয়াত 23 পারা। আল্লাহ বললেন এই ধৈর্যশীলদেরকে বেহিসাব পুরস্কার দেওয়া হবে। যদি বলুন তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জামাত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত মুফতি রাজব আলী সাহেব হুজুর, নারে তাকবীর। আমি আমার ভাষাগত ত্রুটি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি।